আসমান জমিনের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। বিজ্ঞানীরা বলে তাম পৃথিবীতে যত বালুকণা আছে, সাহারা মরু প্রান্তরে যত বালুকণা আছে, দুনিয়াতে যত বালুকণা আছে, প্রত্যেকটা বালুকণা গনে গনে শেষ করা যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে যে নক্ষত্রগুলো সৃষ্টি করেছেন, এই নক্ষত্রগুলো গুনে গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই বালুকণা হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসাইন। হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসাইন, আমি তাকে তার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. আলহামদুলিল্লাহ। শরীয়তপুর জেলার অন্তর্গত সখীপুর থানাধীন পশ্চিম দুলারচর মদিনাতুল উলুম হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার
উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুফতি আরিফ বিল্লাহ ভুলাবি সাহেব, অত্র মাহফিলের বিশেষ আলোচক জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান পিরোজপুরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের কার্যক্রম ইতিপূর্বে শুরু হয়েছে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকের মাহফিলটা এই এলাকার জন্য একটা রহমত। যেহেতু আপনার কানে আজকের মাহফিলের আওয়াজ পৌঁছাচ্ছে, এজন্য যে যেখানে রয়েছেন সেখান থেকেই পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কোরআনের মাহফিল, কারণ আজকের মাহফিলটা যে স্থানে রয়েছে এই স্থানে পবিত্র কোরআনুল কারীম শেখানো হয়, হাদিস শেখানো হয়, দ্বীন শেখানো হয়। আর যে স্থানে কোরআন শেখানো হয়, দ্বীন শেখানো হয়, সে স্থানটা বড় বরকতময় হয়ে যায়। যে যেখান থেকে শুনছেন, কোরআনের আলোচনা যখন করা হয়, কোরআনের আলোচনা যখন বলা হয়, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, তখন শ্রোতাদের জন্য দুইটা আদব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেই দুইটা আদব হচ্ছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তোমাদের জন্য করণীয় হচ্ছে দুইটা কাজ। এক নাম্বার, ফাসতামিউ, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। যারা কোরআনের আলোচনা, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআন যারা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআনকে মনোযোগ সহকারে শুনতে পারো, কোরআনকে মনোযোগ সহকারে শুনতে পারো এবং চুপ থাকতে পারো, তাহলে জেনে রাখো সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তো এখন সেই কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। যে যেখান থেকে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন এবং চুপ থাকবেন। যদি আপনি এই দুইটা কাজ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনার উপর রহমত নাজিল করবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উপায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে তাকে পাওয়ার মাধ্যম কি। আমরা যদি আল্লাহকে পাওয়ার মাধ্যম অনুযায়ী চলি, সেই মাধ্যমকে অনুসরণ করি, তাহলে অবশ্যই আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন আসলেন। এসে জিজ্ঞেস করলেন, হে আম্মা জান আয়েশা, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব নিকট থেকে দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করে, তিনি তার দৈনন্দিন জীবন কিভাবে অতিবাহিত করে, আপনি তো খুব নিকট থেকে দেখতে পান। আমি জানতে চাচ্ছি রাসূলের কোন কাজটা আপনার কাছে বড় আশ্চর্যজনক মনে হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজই আমার কাছে আশ্চর্য মনে হয়। তবে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল করেছেন, এমন একটা ইবাদত করেছেন
এমন একটা কাজ করেছেন যে কাজ দেখে আমি বড় আশ্চর্যান্বিত হয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আম্মা জান আয়েশা, তাহলে আমাকে সেই আমলটা বলেন, সেই কাজটা বলেন যে কাজটা দেখে আপনি আশ্চর্যান্বিত হয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি আজকের রাতটা আমি আমার রবের ইবাদতে কাটাতে চাই, যদি তুমি অনুমতি দাও। বিশ্বনবী তার স্ত্রীর কাছে অনুমতি চাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেক স্ত্রী চায় স্বামী তার নিকটে থাকুক, আমিও চাই আপনি আমার নিকটে থাকেন, কিন্তু আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের রাতটা কাটাতে চেয়েছেন, এতে কোনো আমার আপত্তি নাই, আপনি আল্লাহর ইবাদতের রাতটা অতিবাহিত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজে দাঁড়ানোর পরে দীর্ঘ তেলাওয়াত শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখতে পেলেন বিশ্বনবী একদিক দিয়ে তেলাওয়াত করছে আর অপর দিক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো ঝরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঝরছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন যে বিশ্বনবী নামাজের ভিতরে এত পরিমাণ কান্না করছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো চোখ ফুলে যাচ্ছিল। একটা পর্যায়ে বিশ্বনবী আবার রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে এত দীর্ঘ পরিমাণ রুকু করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পা ফুলে যাচ্ছিল। এই ধারাবাহিকতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর্যন্ত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। পুরো রাতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাটিয়ে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকালেন। তাকিয়ে দেখতে পেলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো চোখ ফুলে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কান্নার কি প্রয়োজন? আপনাকে দেখে মনে হচ্ছে আজকে রাত্রে আপনি অধিক পরিমাণে কান্না করেছেন। আপনার কান্নার কি প্রয়োজন? এত পরিমাণ কেন আপনি কান্না করেন যে আপনার চোখ দুটো ফুলে গিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলালকে বলছে, ও বেলাল শোনো, আজকের রাত্রিতে আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা আয়াত নাজিল করেছে, যেই দুইটা আয়াত নাজিলের পরে আমি আমার চোখের পানিগুলো বন্ধ রাখতে পারি না। আল্লাহু আকবার। দুইটা আয়াত নাজিল করেছে, সেই দুইটা আয়াত নাজিলের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আর বন্ধ রাখতে পারেন নাই। সেই দুইটা আয়াত কি? সেই দুইটা আয়াত হচ্ছে সূরাতু আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দুইটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াত নাজিলের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা রাত কান্না করেছেন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাত্র পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা বিবেকবান জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এই আয়াতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা রাত কান্না করেছেন। তো আল্লাহ তাআলা এই আয়াত কি জন্য নাজিল করেছেন?
এই আয়াতের তাফসির বোঝার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো আয়াতের শানে নজুল। যদি আমরা শানে নজুল বুঝতে পারি, শানে নজুল জানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য এই আয়াত নাজিল করেছেন আমরা সেটা অতি সহজেই বুঝতে পারবো। এই আয়াতের শানে নজুল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিলের পরে বিশ্বনবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে, কুরাইশদেরকে, কাফেরদেরকে, বেদুইনদেরকে কোরআনের দাওয়াত দেন। মুষ্টিময় কয়েকজন লোক ব্যতীত সকলেই কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করে দেয়। একদিক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেন, আর অপর দিক দিয়ে তারা সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করে দেয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াতকে বন্ধ রাখেন নাই। সুবহানাল্লাহ। আজ উলামায়ে কেরাম যাদেরকে নবীগণের ওয়ারিস বলা হয়, তারা নিঃস্বার্থভাবে এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের উপর শত বাধা বিপত্তি আসে, মার খায়, জুলুম নির্যাতনের শিকার হয়, এরপরেও তারা এই কোরআনুল কারীমের দাওয়াতকে বন্ধ করেন না। এর কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন তখনও তার উপর বাধা আসছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে, কুরাইশদেরকে কোরআনের দাওয়াত দেন। একটা পর্যায়ে মক্কার কুরাইশরা চিন্তা করলো, দীর্ঘদিন যাবৎ মুহাম্মদ এই কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ নিজেকে নবী দাবি করছে, আমরা তাকে একটু যাচাই বাছাই করে আসলেই কি সে নবী কিনা। যাচাই বাছাইয়ের উদ্দেশ্যে তারা চলে গেল ইহুদিদের নিকট। মক্কার কুরাইশরা ইহুদিদের নিকট গিয়ে জিজ্ঞেস করে, ও ইহুদিরা, তোমাদের কাছে তো মূসা আলাইহিস সালাম আসছিল আল্লাহর নবী হয়ে, তোমরা মূসাকে কি দেখে তোমরা চিনতে পারছিলা? মক্কার কুরাইশরা কাদের কাছে গিয়েছে? ইহুদিদের কাছে গিয়েছে, জিজ্ঞেস করছে যে তোমরা মূসাকে আল্লাহর নবী হিসেবে কিভাবে চিনতে পারছো, কিভাবে চিনতে পারছিলা? তো ইহুদিরা উত্তর দেয়, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাঠি দিয়েছে, যে লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাম যখন পাথরে আঘাত করতেন সেই পাথর ফেটে পানি বের হতো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠি দিয়ে সাগরে আঘাত করলে সমুদ্রের মাঝ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিতেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা লাঠি দিয়েছেন, সেই লাঠিকে যখন জমিনে নিক্ষেপ করা হতো তখন সেই লাঠি সাপ হয়ে যেত। তো ইহুদিরা বলল, আল্লাহ তাআলার এই নিদর্শন দেখে আমরা মূসার উপরে ঈমান আনি এবং আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেই। এবার কুরাইশরা খ্রিস্টানদের নিকট চলে গেল। খ্রিস্টানদের নিকট গিয়ে জিজ্ঞেস করেন, ও খ্রিস্টানরা শোনো, তোমাদের কাছে তো হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে তোমরা কি দেখে চিনতে পারছিলে? ঈসা যে আল্লাহর নবী, তোমরা ঈসা আলাইহিস সালামকে কিভাবে চিনতে পারছিলে? খ্রিস্টানরা উত্তর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন কয়েকটা মুজিজা দেয়, যে মুজিজা দেখে আমরা ঈসাকে চিনতে পারছিলাম। ঈসা আলাইহিস সালাম যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বোলাতেন, সাথে সাথে অন্ধ ব্যক্তির চক্ষু খুলে যেত। ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত ব্যক্তিকে নাম ধরে ডাক দিতেন, সাথে সাথে আল্লাহর হুকুমে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। আমরা যখন ঈসা আলাইহিস সালামের কাছ থেকে এই নিদর্শনগুলো দেখতে পাই, তখন আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসেবে মেনে নেই।
কুরাইশরা ইহুদিদের এবং খ্রিস্টানদের এই দুই উত্তর শুনে তারা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলছে যে, হে মুহাম্মদ, আমরা তোমার উপর ঈমান আনবো, আমরা তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেব, তবে তুমি আমাদেরকে তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জন্য এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেয়, এই দোয়া করো। যদি আল্লাহ তাআলা এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে পারে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনবো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবো। কুরাইশরা বলল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন, হে নবী, আপনি শুনে রাখুন, আমি যদি এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেই, এরপরেও তারা ঈমান আনবে না, তারা আমার নিদর্শন খুঁজে পায় না, আমি আপনাকে নিদর্শন জানিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন জানানোর জন্য এই আয়াত দুইটা নাজিল করেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল করলেন যে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নিদর্শন খুঁজে পায় না। আল্লাহর নিদর্শন তো আসমান জমিন সৃষ্টির মাঝে, দিন রাত্র পরিবর্তনের মাঝে যারা জ্ঞানী, তারা যদি এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই তারা আল্লাহর নিদর্শন খুঁজে পাবে। আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জ্ঞানী, যারা নিজেদেরকে বিবেকবান দাবি করে, তারা যেন এই আসমান জমিন নিয়ে চিন্তা করে, দিন রাত্র নিয়ে চিন্তা করে। পৃথিবীর ভিতরে এমন কেউ নাই যে নিজেকে নির্বুধ মনে করে, বোকা মনে করে, বরং প্রত্যেকেই নিজেকে জ্ঞানী মনে করে, বিবেকবান মনে করে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেছেন। প্রত্যেক ব্যক্তি যেন আসমান জমিন, দিন রাত্র, আসমান জমিনের সৃষ্টি এবং দিন রাত্র পরিবর্তন, এই জিনিসগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। আসমান জমিনের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। বিজ্ঞানীরা বলে, তাম পৃথিবীতে যত বালুকণা আছে, সাহারা মরু প্রান্তরে যত বালুকণা আছে, দুনিয়াতে যত বালুকণা আছে, প্রত্যেকটা বালুকণা গনে গনে শেষ করা যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে যে নক্ষত্রগুলো সৃষ্টি করেছেন, এই নক্ষত্রগুলো গুনে গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই বালুকণা কি গুনে গুনে শেষ করা যাবে? কিন্তু বিজ্ঞানীরা বলছে, যদিও গনে গনে শেষ করা যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আসমানের উপরে যে নক্ষত্রগুলো সৃষ্টি করেছেন, এই নক্ষত্রগুলো গুনে শেষ করা যাবে না। কত কত নক্ষত্র আল্লাহ সৃষ্টি করে রেখেছে। এই আসমান জমিন নিয়ে যদি চিন্তা ভাবনা গবেষণা কোন মুমিন বান্দা করে, তাহলে সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করবে তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে একটা কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম, সেই কিতাবই আজকের মুসলমানরা পড়তে জানে না। সেই কোরআন থেকে মুসলমান দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, গোটা জীবনটা সে কিভাবে অতিবাহিত করবে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে। আর আজকের মুসলমান সেই কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন পড়তে চায় না, কোরআন জানতে চায় না, কোরআন বোঝার চেষ্টা করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা এই কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করে, কয়টা হরফ? একটা হরফ। বিশ্বনবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ
ফালাহু বিহি হাসানা, যে আল্লাহর কিতাবের একটা হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপর অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকিকে আল্লাহ তাআলা 10টা নেকির সমান করে দিবেন। আল্লাহু আকবার। কত মেহেরবান! আপনি যদি কোরআনুল কারীম খুলে আলিফ লাম মিম পড়েন, এইখানে 3টা হরফ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 30টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। কোরআন যত তেলাওয়াত করবেন আপনার আমলনামায় ততই সওয়াব লেখা হবে। আর সেই কোরআনুল কারীমে শেখানো হয় পশ্চিম দুলারচর মদিনাতুল উলুম হাফিজিয়া ও নুরানি মাদ্রাসায়। আফসোস লাগে, অনেক সময় অনেক মুরব্বী বাবারা এসে আফসোস করে যে আমাদের সময় মাদ্রাসা মসজিদ ছিল না, এজন্য কোরআন শিখতে পারি নাই। পিতা মাতারও দোষ দেয় না, কারণ একটা সময় এমন ছিল যে এখন তো প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা মসজিদ তৈরি হয়েছে, এটা আল্লাহর রহমত। কিন্তু এমন একটা সময় ছিল যে মাদ্রাসা মসজিদ এমন ছিল না, এজন্য কোরআন শিখতে পারে নাই। এখন তো প্রত্যেকটা এলাকায় এক একটা করে মাদ্রাসা তৈরি হয়েছে। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরেও কোরআন শেখানোর সুযোগ থাকা সত্ত্বেও যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রাখেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, তুমি কোরআন কেন শিখো নাই, কোরআন কেন বোঝার চেষ্টা করো নাই, কোরআন অনুযায়ী চলার কেন তুমি হিম্মত করো নাই, তুমি কেন কোরআন পড়তে জানো নাই, তখন সেই সন্তান এই মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে যে, হে আল্লাহ, এই মা বাবা আমাকে শিখায় নাই, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, কিন্তু মা বাবা আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছিল। সুতরাং এই যে আপনাদের এলাকার পশ্চিম দুলারচর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শেখানো হয়, কোরআনের হিফজ করানো হয়, আপনারা আপনাদের সন্তানদেরকে এই রহমত থেকে, এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত করবেন না। এই কোরআন যত আপনি পড়বেন আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন তত সওয়াব লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন মুমিনদের জন্য শিফা এবং রহমত। শিফা শব্দের অর্থ তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যাকার তিনি বলেন শিফা শব্দের অর্থ হচ্ছে 2টা। একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপনার ভিতরে যে অসুস্থতা আছে, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুস্থতাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আরো একটা ব্যাখ্যা করেন শিফা শব্দের, সেটা হচ্ছে যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তখন আপনার অন্তর থেকে যে অপরাধগুলো ছিল, নেফাকি ছিল, কুফরি ছিল, সেইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআন পরে পানিতে ফু দিয়ে পান করলে, কোরআনের সাথে লেগে থাকলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং এই কোরআন তো আমাদের কাছে আছে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদের শারীরিক যে অসুস্থতা রয়েছে, এই অসুস্থতাকেও এই কোরআন দূর করতে পারে। ছোট্ট একটা হাদিস বলি। আজ থেকে 1000 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে সফরে পাঠিয়েছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে ছিলেন। সাহাবায়ে কেরাম সফর করতে করতে একটা পর্যায়ে তারা ক্লান্ত হয়ে পড়ল। পাশে একটা গ্রাম দেখতে লাগলো যে বেদুইনদের এলাকা। সাহাবায়ে কেরাম বেদুইনদের এলাকায় গিয়ে খাবার চাইল। বেদুইনগণ সাহাবায়ে কেরামকে খাবার দিতে অস্বীকৃতি জানা দেয় যে আমরা তোমাদেরকে খাবার দিব না। সাহাবায়ে কেরাম যখন বেদুইনদের কাছ থেকে
খাবার না পেয়ে সামনের দিকে চলতে লাগলেন। ইন দ্য মিন টাইম ওই বেদুইনদের সর্দার যিনি ছিলেন, ওই সর্দারকে একটা বিষাক্ত সাপে কামড় দেয়। বিষাক্ত সাপে কামড় দেয়। আজও বিষাক্ত সাপ আছে কি নাই? বর্তমানে কোনো ব্যক্তিকে যদি সাপে কামড় দেওয়া হয় তখন দুইটা করণীয়, একটা হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া, আর একটা হচ্ছে কিছু লোক থাকে যারা সাপের বিষ নামাতে পারে, তাদের কাছে নিয়ে যাওয়া। তো বেদুইনদের সর্দারকে যখন সাপে কামড় দিল তখন তারা এই ধরনের লোক খুঁজতে লাগলো যারা সাপের বিষ নামাতে পারে। পুরোটা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও এমন লোক পাওয়া গেল না যে সাপের বিষ নামাতে পারে। ওই দিক দিয়ে বেদুইনদের সর্দার মুমূর্ষ অবস্থায় কথাবার্তা বন্ধ করে দিয়েছে, শরীরটা নীল হয়ে যাচ্ছে। এমনই সময় বেদুইনগণ সেই সাহাবায়ে কেরামের কাছে গিয়েছে যাদেরকে কিছুক্ষণ পূর্বে খাবার দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইনদেরকে বলতে লাগলেন, কিছুক্ষণ পূর্বে যখন আমরা তোমাদের কাছে খাবার চেয়েছিলাম তোমরা আমাদেরকে খাবার দিতে অস্বীকৃতি জানিয়েছিলে। এখন আমি তোমাদের সর্দারকে মৃত্যুর হাত থেকে আল্লাহর রহমতে বাঁচাতে পারবো, তবে আমাকে পারিশ্রমিক দিতে হবে। একটা পর্যায়ে পারিশ্রমিক নির্ধারণ হলো 30টা ভেড়া। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপে কাটা রোগীকে ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন, পারিশ্রমিক হিসেবে তা নিবেন কয়টা ভেড়া? 30টা ভেড়া নিবেন। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন সেই মুমূর্ষ ব্যক্তির নিকট। মুমূর্ষ ব্যক্তির নিকট গিয়ে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়ে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাপে কাটার স্থানে একটা মাত্র ফু দিলেন। ফু দিতে দেরি সাথে সাথে ওই মুমূর্ষ ব্যক্তি দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে কি নাই? এই কোরআন অসুস্থতাকে দূর করতে পারে কি পারে না? অবশ্যই পারে। সেই কোরআন আমাদের শিক্ষার প্রয়োজন আছে নাই? আছে কি নাই? অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে। সেই কোরআন আমরা শিখব কোথায়? এই পশ্চিম দোলারচর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসা থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দিন দিন এই মাদ্রাসা উন্নতি হচ্ছে। প্রতি বছর এই মাদ্রাসা থেকে ছাত্ররা পাগড়ি নিচ্ছে। সুতরাং প্রত্যেকটা মা বাবা চায় যে আমার সন্তান আমার জানাজাটা পড়াক। প্রত্যেকটা মা বাবা চায় আপনার জানাজা যদি আপনার সন্তান পড়াতে পারে তাহলে সেটা নিজের জন্য আপনার গর্ব করা উচিত, গর্ব করতে পারবেন কিয়ামতের ময়দানে। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সৈনিক, ব্যারিস্টার যা মন চায় সব বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম যেটা শিখাবেন সেটা হলো কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে শিখান তাহলে আপনার সন্তান, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন সন্তান কখনো আপনাকে সেই বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে না। কোরআন বলে দিয়েছে কিভাবে পিতামাতার খেদমত করতে হয়, কিভাবে পিতামাতার হক আদায় করতে হয়। সুতরাং আমি চাই এই দোলারচর এলাকার প্রত্যেকটা মা বাবা যেন তাদের সন্তানদেরকে কোরআন শিখায় এবং কোরআন শিখিয়ে তাদের জীবনটাকে ধন্য করে দেয়। এই আশা ব্যক্ত রেখে এখানে আলোচনা সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।